সকাল গড়িয়ে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে ঠিক তখনই মনে হয় যেন তাকিয়ে আছে হাজার হাজার সূর্য। এমনই এক অপরূপ দৃশ্য দেখতে কারিনা না মন চায়। এমন অপরূপ চোখ ধাঁধানো দৃশ্য দেখা যাচ্ছে নাজিরপুরের বিস্তীর্ণ ফসলি জমিতে। সূর্যমুখী ফুলের অপরূপ দৃশ্য যেন হলুদ বরণ সাজে সেজেছে প্রকৃতি। পিরোজপুরের নাজিরপুর একটি কৃষি প্রধান এলাকা। এখানকার বিস্তীর্ণ ফসলি জমিতে থাকে কোনো না কোনো ফসল, আর তাই বর্তমানে এখানে অন্যান্য ফসলের সাথে ব্যাপকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী। আমাদের দেশে সূর্যমুখী তেলের প্রচুর চাহিদা রয়েছে। কোলেস্টেরল মুক্ত এই তেল উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশেও এর ব্যাপক চাষাবাদ লক্ষ্য করা যাচ্ছে। নাজিরপুরেও বিগত বছরগুলোর মতো এবারেও সূর্যমুখীর চাষাবাদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং অধিকতর লাভবান হওয়ার আশায় স্বপ্ন বুনছেন সূর্যমুখী চাষিরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখা ৬ নং বিডিকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রায় সহস্রাধিক লোকের ইফতারের আয়োজন করা হয়। বিএনপি নেতা ও সংগঠক আব্দুল লতিফ ভূঁইয়ার উদ্যোগে ও মানিককান্দি বিএনপির সৌজন্যে প্রবাসীদের সহযোগিতায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গরিপুর মুন্সি ফজলুর রহমান কলেজের সাবেক জিএস ও গোপালপুর ডক্টর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মাহবুব আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর গুলাম মহিউদ্দিন জিলানী, বিডিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকা প্রমুখ। গোলাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে বানুরগাছি বাজারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বানুরগাছি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মধুপুর উপজেলাধীন গোলাবাড়ী ইউনিয়নের বানুরগাছি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সরকার, যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক সুহেল রানা মাসুম, সাবেক পৌর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার মনি সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। সিলেটের কৃতি সন্তান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম হারিস চৌধুরীর স্মরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল কাতারের রাজধানী দোহা একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, ফাউন্ডেশনের কাতারের সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে শাহিন আহমেদ ও শহীদুল্লাহর যৌথ পরিচালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতার বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ওসমানীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা আহমেদ নবী নোমান, ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ মাহবুবুর রহমান মাস্টার ইকবাল আহমেদ, কাতার বিএনপির নেতা আব্দুল নূর আজাদ, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম খান, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি রেজল করিম রেজু প্রমুখ। পবিত্র রমজান উপলক্ষে কেয়াম হোটেলে কাতারস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, সমিতির সভাপতি রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী হাসান বিল্লাহ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মুসলিম উদ্দিন, সহসভাপতি নূর মোহাম্মদ নূর, উপদেষ্টা নুরুল আফসার বাবুল, সাইফুর রহমান সবুজ, শরীফুল হক পাপ্পু, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু সহ আর অনেকে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এম সাখাওয়াত খান সিআইপির পক্ষ থেকে ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, সিআইপি এম সাখাওয়াত খানের ব্যক্তিগত তহবিল থেকে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এম এস খান ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল হাইয়ুম খান জুয়েল। এছাড়া দুটি গৃহহীন পরিবারকে নতুন গড় শিক্ষার্থীদের মাঝে নগদ সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার দুস্থ এবং অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, নগদ সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন কাতারস্থ ফেনী সমিতির সভাপতি বিশিষ্ট সিআইপি এম সাখাওয়াত খান। এছাড়া তিনি গ্রামের গৃহহীনদের গড় নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন। শুক্রবার দুজনের গড় হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির ফেনী জেলা সহসভাপতি আলতাফুল বাকি, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলার হোসেন, পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী, বন্ধুর বন্দনের সভাপতি তাজউদ্দিন পলাশ প্রমুখ।